পুরো 2 ক্রোশ পথ হেঁটে স্কুলে যাই। আমি একা নই, 10-12 জন। যাদের বাড়ি পল্লীগ্রামে তাদের ছেলেদের শতকরা 80 জনকে এমন করেই শিক্ষা অর্জন করতে হয়। সকাল 8টার মধ্যে বেরিয়ে 4 ক্রোশ পথ যাতায়াত করতে হয়। 4 ক্রোশ পথ মানে 8 মাইল নয়, কিন্তু তার থেকেও ঢের বেশি। বর্ষার দিনে মাথার উপর মেঘের জল আর পায়ের নিচে 1 হাঁটু কাদা, এবং গ্রীষ্মের দিনে কড়া সূর্য ও ধুলোর সাগর দিয়ে স্কুল ঘর করতে হয়। সেই দুর্ভাগা ছেলেদের মা সরস্বতী খুশি হয়ে বর দেবেন না তাদের যন্ত্রণা দেখে কোথায় যে মুখ লোকাবেন ভেবে পান না। ম্যালেরিয়ার কথা না হয় বাদই দিলাম, সে থাক, কিন্তু এই 4 ক্রোশ পথ হাঁটার জ্বালায় কত ভদ্রলোকেই যে ছেলেপিলে নিয়ে গ্রাম ছেড়ে শহরে পালান তার আর সংখ্যা নেই। তারপরে একদিন ছেলেপুলের পড়াও শেষ হয় বটে, তখন কিন্তু শহরের সুখ সুবিধা রুচি নিয়ে আর তাদের গ্রামে ফিরে আসাটা চলে না। 2-3খানি গ্রাম পার হতে হয়। কার বাগানে আম পাকতে শুরু করেছে, কার বনে বৈচি ফল অপর্যাপ্ত ফলেছে, কার গাছে কাঁঠাল এই পাকলো বলে, কার বর্তমান রম্ভার কাঁদি কেটে নেওয়ার অপেক্ষা মাত্র, কার কানাচে ঝোপের মধ্যে আনারসের গায়ের রং ধরেছে, কার পুকুর পাড়ে খেজুরের মেথি কেটে খেলে ধরা পড়ার সম্ভাবনা অল্প। এই সব খবর নিতেই সময় চলে যায়। দরকারি তথ্য জানার আর ফুরসতি মেলে না। কাজেই এক্সামিনের সময় ইডেন কি জিজ্ঞাসা করলে বলি পার্সিয়ার বন্দর, আর হুমায়ুনের বাপের নাম জানতে চাইলে লিখে দিয়ে আসি তোগলক খাঁ। আমাদের গ্রামের একটি ছেলের সঙ্গে মাঝে মাঝে স্কুলের পথে দেখা হতো। তার নাম ছিল মৃত্যুঞ্জয়। আমাদের চেয়ে অনেক বড়, 3rd ক্লাসে পড়ত। কবে যে সে প্রথম 3rd ক্লাসে উঠেছিল এ খবর আমরা কেউ জানতাম না। সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয়। আমরা কিন্তু তার 3rd ক্লাসটাই চিরদিন দেখে এসেছি। তার 4th ক্লাসে পড়ার ইতিহাস কখনো শুনিনি, 2nd ক্লাসে ওঠার খবরও কখনো পাইনি। মৃত্যুঞ্জয়ের বাপ মা ভাই বোন কেউ ছিল না। ছিল শুধু গ্রামের এক প্রান্তে একটা প্রকাণ্ড আম কাঁঠালের বাগান, আর তার মধ্যে একটা প্রকাণ্ড পোড়ো বাড়ি। আর ছিল এক জ্ঞাতি খোড়া। খোড়ার কাজ ছিল ভাইপোর নামে নানা রকম দুর্নাম রটানো। সে গাঁজা খায়, সে গুলি খায়, এমনই আরো কত কি। তার আরেক